আসসালামু আলাইকুম এভরিওয়ান। আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। যাদের মাংস খেলে দাঁত ব্যথা শুরু হয়ে যায় তাদের জন্য আজকে আমি এই রেসিপি নিয়ে আসলাম। তো আমি এখানে গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কোনো হাড় বা চর্বি থাকবে না। এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। তো গরুর মাংস যেহেতু কিছুটা শক্ত থাকে সেজন্য আমি বেশি করে পানি দিচ্ছি। তো খুব ভালোভাবে সিদ্ধ করে নিলে তো ঝুরাটা করতে সুবিধা হবে। তো মাংসগুলো আমি ঢেকে দিয়েছি। তো মাংস সিদ্ধ হতে আমি কোনো লবণ অ্যাড করি নাই। আপনারা চাইলে লবণ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে আরো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি 1.5 ঘন্টা পরে চলে আসলাম, মাংসগুলা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন চেক করে নিচ্ছি। তো মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে, যেহেতু গরম সেজন্য ধরা যাচ্ছে না। আমি সবগুলো মাংস উঠাই নিব, আর মাংসের যে স্টকটা আছে সেটা আমি ফেলবো না, এটা দিয়ে আমি রান্নাটা করে নিব। তো এখন আমি মাংসগুলা শিলপাটা দিয়ে ঝুরাটা করে নিব। মাংসগুলো যদি ভালোভাবে সিদ্ধ হয় সেক্ষেত্রে ঝুরাটা সুন্দরভাবে হবে, আর রান্নাটাও সুন্দর হবে। খেতে গেলে দাঁতে লেগে যাবে না। আবার যদি সিদ্ধটা কম হয় সেক্ষেত্রে কিন্তু ঝুরাটা ভালোভাবে হবে না, আস্তে আস্তে থাকবে। আবার খেতে গেলেও দাঁতে লেগে যাবে। সেজন্য ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তখন হাত দিয়ে এভাবে ছাড়াই নিতে হবে। তো এভাবে আমি সবগুলা মাংস ঝুরা করে নিব। এভাবে কিন্তু ঝোড়া করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যখন ইচ্ছে হবে বের করে রান্না করে নিলেই হবে। আমি সবগুলা ঝোড়া করে নিয়েছি, এখন আমি রান্নাটা করে নিব। এখন আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তো মাংসতে যেহেতু চর্বি নাই সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তারপর আমি পেঁয়াজ কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি মশলাগুলো অ্যাড করে দিব। আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, তারপরে 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়েছি পেঁয়াজ বাটা। তো মশলাটা অবশ্যই আপনাদের মাংসের পরিমাণটা বুঝে বাড়িয়ে কমিয়ে দিতে হবে। তা আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরুর মাংসের মশলা, তারপরে হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তো মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি মাংস অ্যাড করে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলো অ্যাড করে দিব। অনেকে দাঁতের সমস্যার জন্য মাংস খেতে পারেন না, বা মাংস খেলেও দাঁতে বা মাড়িতে ব্যথা শুরু হয়ে যায়। তা আপনারা চাইলে কিন্তু এভাবে মাংস খেতে পারবেন। এভাবে রান্না করলে খুব বেশি চাবাতে হয় না, সেজন্য দাঁতেও ঢুকে কম। তো মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো অল্প পানি দিয়ে আমি আগে কষিয়ে নিব। আমাদের মাংসের যে স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিলাম অল্প, আরো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এবার ঢেকে দিয়ে আমি মাংসটা কষিয়ে নিব। মাঝে মাঝে অবশ্যই নাড়াই দিতে হবে, না হয় আবার নিচে দিয়ে লেগে যাবে। তো আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি আরো কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এই পানিটা দিয়েই রান্নাটা হয়ে যাবে। তো মাংসটা যেহেতু আগে থেকে সিদ্ধ করা, তো বেশি সময় লাগবে না। তো আমি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। মাংসটা থেকে তেলটা যখন কিছুটা আলাদা আলাদা হয়ে আসবে তখন বোঝা যাবে যে মাংসটা হয়ে আসছে। আর এটা কিন্তু একদম শুকনা হবে না, কিছুটা ভিজা ভিজা থাকবে। তো আমার ঝোড়া মাংস রান্না কমপ্লিট, আমি সার্ভ করে নিচ্ছি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যান।
সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।